1 নাম্বার স্লাইড। এক নম্বর স্লাইডে কি আছে? হোয়াট ইজ পোস্ট সার্ভিস টেকনোলজি, অবজেক্টিভ সাপোর্ট টেকনোলজি, ইম্পর্টেন্ট অফ স্টাডি অফ পোস্ট সার্ভিস টেকনোলজি, তারপরে পোস্ট সার্ভিস টেকনোলজি হ্যান্ডলিং অফ স্পিচ, একটা ফ্লো চার্ট আছে। প্রথমটা পুরোটাই করতে হবে। প্রথম স্লাইডটা পুরোটাই ইম্পর্টেন্ট। বুঝছে? প্রথমটা তো স্লাইড না। তারপরে সেকেন্ড স্লাইড হচ্ছে ক্লিনিং এন্ড স্যানিটাইজেশন। এখানে দেখো, ক্লিনিং টেকনিক রিকোয়ার্ড ফর ডিফারেন্ট টাইপ অফ সি ফুড, এটা আছে। Factors should be considered when selecting appropriate cleaning method. কোন থেকে কি কয়? হ্যাঁ, তারপর আমাদের এটা শুরু হচ্ছে ক্লিনিং টেকনিক রিকোয়ার্ড ফর ডিফারেন্ট টাইপ অফ সি ফুড, এইটা দিয়ে স্লাইডটা শুরু হয়েছে। এই টপিকটা বলবা ফ্যাক্টর শুড বি কনসিডার when selecting appropriate cleaning method, এটাও বলবা। কি রে, আমি তো পেই না, তোর হলে পাওয়া যাও। এই তোমাদের এটা কত নম্বরের পরীক্ষা? 50 মার্কসের? জি স্যার, 50 মার্কস। 50 মার্কসের পরীক্ষা? ও আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যালও 50, এটা তো টোটাল 100। প্র্যাকটিক্যালও 50। তারপরে কি আছে দেখি, C4 স্যানিটাইজেশন। এখানে ক্লিনিং স্যানিটাইজেশন ভালো করে পড়বা, এগুলো কিছু বাদ দেওয়া যাবে না, আমি বারবার বলছি। তারপরে হ্যাজার্ড অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, খুব ভালো করে পড়বা। এগুলো যা আছে, এই স্লাইডটা অনেক বড়। ওই যে কমন টাইপ অফ মাইক্রো অর্গানিজম ইন সি ফুড কন্টামিনেশন, সুন্দর করে সাইন্টিফিক নেম সহ পড়তে হবে, আমি সাইন্টিফিক নেম দিই নাই। তারপর ইফেক্টিভলি কিভাবে মাইক্রো অর্গানিজম কন্ট্রোল করা যায়। এইটাতে মোট 26টা স্লাইড আছে। 26টা স্লাইডের মধ্যে সবগুলো লাগবে। প্রথমটা হচ্ছে ক্লিনিং টেকনিক রিকোয়ার্ড ফর ডিফারেন্ট টাইপ অফ সি ফুড লাগবে। ফ্যাক্টর কনসিডার শুড বি কনসিডার when selecting appropriate ক্লিনিং মেথড লাগবে। স্যানিটাইজেশন টেকনিক ইন সি ফুড ইন্ডাস্ট্রি। এবার সব পক্ষ দিয়ে সব এই স্যানিটাইজেশন টেকনিক ইন সি ফুড ইন্ডাস্ট্রি এটা পড়বা। তারপর সিসিপি পড়বা। হ্যাচাপ তো পড়বাই। স্টেপস ইন ইমপ্লিমেন্টিং হ্যাচাপ ইন সি ফুড প্রসেসিং, এটা পড়বা। তারপরে তারপর হচ্ছে এটা মনে হয় লাগবে না, ইনফেকশন অফ স্পেসিফিক ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ইন ক্লিনিং এন্ড স্যানিটেশন প্রসেস সি ফুড এন্ড এয়ার কন্ডিশন অফ মেনটেন্যান্স সফটওয়্যার লাগবে, দরকার নেই। তারপরে জিএমপি অবশ্যই লাগবে, এসএসপি অবশ্যই লাগবে, হ্যাচআপ জিএমপি এবং এসএসপি ইন্টিগ্রেশন অবশ্যই লাগবে, ইন্টারপ্লে বিটুইন হ্যাচআপ জিএমপি এন্ড এসএসপি অবশ্যই লাগবে।
ইম্পর্টেন্ট মাইক্রোবায়াল সেফটি C4 অবশ্যই লাগবে, কমন টাইপ অফ মাইক্রো অর্গানিজম এটা তো বললামই, তারপরে এফেক্টিভ কন্ট্রোল অফ মাইক্রো অর্গানিজম অবশ্যই লাগবে। এই এইখান থেকে শুধু মনে হয় আমি একটা জিনিসই বাদ দিতে বলছি পুরো স্লাইড থেকে, সেটা হচ্ছে এটা। আহ বড় টপিকটা আর কি, বড় এই যেটা আইডেন্টিফিকেশন অফ স্পেসিফিক ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট ইন ক্লিনিং এন্ড স্যানিটাইজেশন প্রসেস ফর সিকিউর এন্ড দেয়ার কন্ট্রিবিউশন টু এনশিওর ফুড সেফটি, এটা দরকার নেই, আদারওয়াইজ বাকি পুরোটাই পড়ে ফেলবা। তো গেল হ্যাচআপ গেল, কি বললো মাইক্রো অর্গানিজম এটা গেল, তারপর আমরা যাই প্যাকেজিং এ। হ্যাঁ প্যাকেজিং কি, এটা পুরো প্রথম স্লাইডটা পড়বা। ইম্পর্টেন্স অফ প্যাকেজিং ফিশ পোস্ট হারভেস্ট টেকনোলজি লাগবে, কি কনসিডারেশন ইন সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট প্যাকেজিং ম্যাটেরিয়াল ফর ফিশ প্রোডাক্ট লাগবে, তারপরে হাউ ডাজ প্যাকেজিং কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল কোয়ালিটি এন্ড সেফটি অফ ফিশারি প্রোডাক্ট ডিউরিং পোস্ট হারভেস্ট টেকনোলজি হ্যান্ডলিং লাগবে, তারপরে মডিফাইড অ্যাটমসফিয়ারিক প্যাকেজিং অবশ্যই লাগবে, প্রিন্সিপাল অফ মডিফাইড অ্যাটমসফিয়ারিক এটা লাগবে, ইম্পর্টেন্স অফ মডিফাইড অ্যাটমসফিয়ারিক প্যাকেজিং লাগবে, এই বাইরে আর কিছু লাগবে না। প্রিন্সিপাল বললাম, এটা প্রিন্সিপাল এন্ড ইম্পর্টেন্সও লাগবে, ইম্পর্টেন্স এটা ইম্পর্টেন্স অফ মডিফাইড অ্যাটমসফিয়ারিক প্যাকেজিং, আছে কি ভাই? এই তো একটু আছে না আর কিছু। এই এতটুকু বললে হয়ে যাবে প্যাকেজিং। চ্যালেঞ্জ দিতে পার। তারপরে প্যাকেজিং এর পরে আসবে আমাদের হচ্ছে কোন স্লাইড, বেনিফিট থেকে পার, চ্যালেঞ্জ পার। এইটা পড়াইনি, এটা পড়াইনি, চাইলে সংসাধন হতে পারে। একটা পিডিএফ দিয়েছিলাম ফিশ স্পয়েলার্স এর উপরে, আছে নিচে আছে, ওয়াট লাইট আছে, 10 লাইট ছোট বানা। হোয়াট ইজ কি, আমি একটা পিডিএফ দিয়েছিলাম তোমাদের, এটা হচ্ছে কিসের উপর, পোস্টমর্টম চেঞ্জেস এন্ড অ্যাসেসমেন্ট অফ কোয়ালিটি, এই টপিকের উপর একটা দিয়েছিলাম। তো এখানে তোমাদের পোস্টমর্টম চেঞ্জেস ইন ফিশ এন্ড শ্রিম্প একটা ফ্লো চার্ট আছে, ওইটা একটু দেখবা ফ্লো চার্টটা। তারপরে এখানে আছে কি রিগর ম্যাট্রিক্স নিয়ে যা যা আছে পড়ে ফেলবা, রিগর ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, রিগর ম্যাট্রিক্স, মেকানিজম অফ এটিপি ডিগ্রেডেশনটা একটু পড়বা, তারপরে ওই যে পোস্টমর্টেম ব্যাকটেরিওলজিক্যাল চেঞ্জ এটা পড়বা, রিগর ম্যাট্রিক্স পড়বা, তারপরে চেঞ্জেস ইন ফিশ ডিউরিং রিগর ম্যাট্রিক্স, ফিজিক্যাল কেমিক্যাল বায়োকেমিক্যাল সবগুলো এটা পড়ে ফেলবা, তারপর ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য রিগর ম্যাট্রিক্স প্রসেস এটা পড়ে ফেলবা, এগুলো বললে হবে আর লাগবে না রিগর ম্যাট্রিক্স। তারপরে গেল, তারপরে খুব একটা পড়াই না তো, আর একটা পিডিএফ দিয়েছিলাম সেটা কিসের পর, সেটা হচ্ছে অকুপেশনাল স্কিলস ডেভেলপমেন্ট শর্ট কোর্স ফর পাপুয়া নিউ গিনি নন ফর্মাল সেক্টর, এরকম একটা ছিল।
এইখানে এখানে এটা মেইনলি ছিল পুরো কি করতেছে বুঝতেছেন? এই আইসিং এর উপরে এই স্লাইডে আইসিং নিয়ে যা যা আছে পুরোটা পড়ে ফেলবা। এটা একটা পিডিএফ দিয়েছিলাম। আইসি বরফ নাই on. যেমন এখানে আছে প্রথমে মেথড অফ ইউজিং আইস টু প্রিজার্ভ ফিশ A1, এটা লাগবে। A2 হচ্ছে প্রসিডিউর ফর ইউজিং আইস টু প্রিজার্ভ ফিশ, এটাও লাগবে। 3 নম্বর A3 হচ্ছে ডিটারমাইন অ্যামাউন্ট অফ আইস টু ইউজ। A4 হচ্ছে ওয়ে টু স্লো ডাউন দ্য মেল্টিং অফ আইস। আর A5 হচ্ছে আইডেন্টিফাই টাইপ অফ আইস টু ইউজ। এই পাঁচটা পড়বা ছবি সহ ফিগার সহ। পিডিএফটা আছে, না থাকলে আমাকে ইনফর্ম করবো, আমার কাছ থেকে নিয়ে যাবো। আমি দিয়ে দিচ্ছি তোমাদের ক্লাসে। যেটা আছে। তারপর আমরা যে QIM পড়াইছিলাম, এটা স্পয়লার্স অফ ফিশ। What is spoilers of fish? Definition of spoilers of fish, causes of spoilers of fish, autolysis পড়বা। Changes in fish caused due to the various enzyme found in, এটা টেবলটা পড়ে ফেলবা। তারপর এখান থেকে মাইক্রোবিয়াল কেমিক্যাল স্পয়লার্স পড়বা। বাস এগুলো বললে হবে, আর লাগবে না। আর গেল স্পয়লার্স। তারপর ছিল কিউআইএম। স্পয়লার্স ব্যাকটেরিয়া তো বললামই, মানে স্পয়লার্স ব্যাকটেরিয়া ভালো করে পড়ে ফেলবা। স্পয়লার স্লাইডটা পুরোটা যা দিছি পড়ে ফেলবা। রিকগনোটিক্সটা যেটা বললাম পড়ে ফেলবা। আইসেটটা যেটা বললাম পড়ে ফেলবা। তারপর কিউআইএম এর প্যারামিটার গুলো দেখে নিবা, শেষ। কিউআইএম করতে হবে, স্পয়লার অফ ফিশ করতে হবে। শেলফ লাইফ কি, তারপর কোয়ালিটি ইন্ডেক্স মেটার স্কিমটা কি, প্যারামিটার গুলো বিস্তারিত পড়ে ফেলবা, শেষ। আর কিছু না। ইয়া লাগবে না, ট্রান্সপোর্টেশন তোমাদের লাগবে না, বাদ। হইছে? এই কথা বলো না কেন? আসসালামু এই আলাইকুম সিয়া, স্যার। জি স্যার। বললাম, হ্যাঁ। জি স্যার, থ্যাঙ্কস স্যার। বুঝা গেছে? জি স্যার। প্রশ্ন একদম ইজি হয়েছে, না পড়ে গেলেও A+ পাইবা। আর যার A+ পাবে না সে তো সে ফাটা কপাল। জি স্যার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।